আপনাদেরকে কিছু শেয়ার করেছিলেন যে কি সিবিআই ওকে কি 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 করছে? না সেটা কিছু বলেননি, কিন্তু উনি বলেছেন উনি ওনার বেস্ট দিচ্ছেন। আমরাও দেখেছি আর আমিও সেটা দেখছি যে উনি বাড়িতে আসতেই পারেননি, আর উনি রাত দিন ওখানে কাজ করেছেন, উনি ওনার বেস্ট করেছেন। লালবাজার আপনাকে কি জানাচ্ছে? পুরো ডিপার্টমেন্ট আপনার পাশে আছে? পাশে আছেন। সিবিআই কি আপনার সঙ্গে কোনো কন্ট্যাক্ট করেছিল এখনো? কোনোভাবে মনে হচ্ছে যে অনৈতিকভাবে তাকে ফাঁসা, কি মনে হচ্ছে? এটা মনে হচ্ছে, এটা আর বেশি জানি না। কোনোভাবে কি ফাঁসানো হচ্ছে না মনে করছেন? মানে কোনো আইডিয়া নেই, অন্যদিকে যাচ্ছে এটাই মনে হচ্ছে আমার। মানে কেন অন্যদিকে যাচ্ছে মনে হচ্ছে আপনাদের এই ইনভেস্টিগেশন? আমরাও চাই, আমার হাজবেন্ডও কাজ করেছে এতদিন, যে এত কষ্ট করেছে যে নির্যাতিতার বিচার হোক, এটা আমরাও চাই। মানে আমারও দুটো মেয়ে আছে, আমি ফিল করতে পারি, আর তার জন্য যা করার সেটা সব করেছেন উনি। উনি সিবিআইয়ের সঙ্গে কোঅপারেট করেছেন, প্রেজেন্ট থেকেছেন। তারপরে খবর তো আমি জানি না, আমাকে ওখান থেকে জানানো হয়েছে যে ওনাকে। আর একটা ইনপুট পেলাম ম্যাডাম, আপনারা ওই দিন অনেক রাত অবধি একটা অ্যারেস্ট মেমোর জন্য সিজিও কমপ্লেক্সে গেছিলেন, কিন্তু ওরা সেটা আপনাকে দিতে লেট করছিল। কি এক্স্যাক্টলি হয়েছিল? আমি ছিলাম ওখানে, অনেকক্ষণ আমাকে ওয়েট করানো হয়েছে এবং 3 ঘন্টার উপরেই হবে। ওনারা প্রথমে দেখা করতে দিচ্ছিলেন না, কিন্তু কি মনে হলো ওনাদের, অনেকবার রিকোয়েস্ট করার পরে গিয়ে ওনারা আমাকে দেখা করতে। মানে মনে হচ্ছে আপনাদের যে কোনোভাবে ফাঁসানো। ম্যাডাম আপনার নামটা একটু সংবাদ। ঠিক আছে।